ভিজুয়াল ইনফরমেশন গুলো থাকে সেটাকে আমরা কি বলি, ইমেজ ডেটা। এটা একটা অ্যারে হিসেবে রিপ্রেজেন্টেড হয়। কিসের অ্যারে? নিউমেরিক্যাল ভ্যালুজ, যেটা আসলে একটা পিক্সেলকে রিপ্রেজেন্ট করে। দ্যাট মিনস আমরা এই যে ইমেজগুলো দেখতেছি বা তুমি যে পিসিটার সামনে আসো, এটা আসলে অনেকগুলো ছোট 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 পিক্সেল একসাথে হয়ে একটা ইমেজের আকার ধারণ করছে এবং ওইটা আমরা দেখতে পাচ্ছি। Each pixel contains information about color and brightness, allowing the machine to interpret image mathematically. এই যে একটা পার্টিকুলার পিক্সেল, এই পিক্সেলটা কি করতেছে, একটা পার্টিকুলার কালারকে, ওই কালারের ব্রাইটনেসকে, সেটা কতটুকু গাঢ় হবে কতটুকু হালকা হবে সেই জিনিসটাকে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে? আচ্ছা, সো বেসিক্যালি ইমেজ হচ্ছে একটা ম্যাট্রিক্স। এটা 2D ম্যাট্রিক্সও হতে পারে, 3D ম্যাট্রিক্সও হতে পারে। যেটার মধ্যে কি থাকে আসলে, একটা পার্টিকুলার পিক্সেলের কি কালারের লাইটটা জ্বলবে এবং সেই লাইটে যে কালারটা থাকবে সেই কালারের আসলে ইন্টেন্সিটিটা কত হবে, কতটুকু ব্রাইটলি ওই কালারটা শো করবে। এটাই হচ্ছে, এটা এই ইনফরমেশনটা হোল্ড করে হচ্ছে একটা ম্যাট্রিক্সের মধ্যে। এই ম্যাট্রিক্সটাকে আমরা ইমেজ বলতেছি। তো 2D ইমেজ হচ্ছে গ্রে স্কেল ইমেজ। আমরা যে সাদা কালো ইমেজগুলো দেখি এগুলো হচ্ছে গ্রে স্কেল ইমেজ। তার মানে কি, এখানে সাদা আর কালো ছাড়া কোনো ভ্যালুই থাকে না, সাদা আর কালোর বিভিন্ন শেড থাকে। দ্যাট মিনস 0 মানে হচ্ছে একদম কমপ্লিটলি ব্ল্যাক, আর 1 মানে হচ্ছে কমপ্লিটলি হোয়াইট, আর মাঝখানের শেডগুলো হচ্ছে ব্ল্যাক আর হোয়াইট, মানে গ্রের বিভিন্ন শেড দিয়ে যে ইমেজগুলোকে রিপ্রেজেন্ট করা হয় এটাকে বলা হইতেছে গ্রে স্কেল ইমেজ। তারপরে ইমেজ আছে হচ্ছে আরজিবি। আরজিবি মিনস হচ্ছে রেড, গ্রিন আর ব্লু। সো বেসিক্যালি আরজিবি ইমেজগুলোতে কি হয়, রেড, গ্রিন আর ব্লুর বিভিন্ন শেড দিয়ে অন্য কালারগুলোকে রিপ্রেজেন্ট করা হয়, রিপ্রেজেন্ট করে ইমেজটাকে ক্রিয়েট করা হয়। তো এখানে আবার 3টা চ্যানেল থাকে। একটা গ্রে স্কেলে হচ্ছে শুধু কি হাইট আর উইডথ থাকে, মানে টোটাল কয়টা পিক্সেল থাকবে সেই সেই ইনফরমেশনটাই থাকে, এবং ওই পিক্সেলগুলার ইন্টেন্সিটি কত হবে সেই ইনফরমেশনটা থাকে। কিন্তু যখন আসলে আমরা 3D ইমেজের কথা চিন্তা করব তখন আমাদের হাইট উইথের সাথে আমাদেরকে কয়টা চ্যানেল আছে, মানে কয়টা কালার দিয়ে ইমেজটা রিপ্রেজেন্ট হচ্ছে সেটাও ইনফরমেশনটা দেওয়া লাগবে। সো আরজিবির একটা ইকুইভ্যালেন্ট ইমেজ আছে, সেটা হচ্ছে সিওয়াই কে, সিওয়াইএম ইমেজ, সিওয়াইএম কে ইমেজ। সি ফর সায়ান, এম ফর ম্যাজেন্ডা অ্যান্ড ওয়াই ফর হচ্ছে ইয়েলো। সো এই 3টা কালার অ্যাকচুয়ালি আরজিবির অপোজিট, এবং এটার এই 3টা কালার দিয়ে আমরা চাইলে সব ধরনের কালারকে রিপ্রেজেন্ট করতে পারি। যাই হোক, এটা ডিটেলস আমরা একটু পরে আবার দেখবো। এই স্লাইডে আমরা গ্রে স্কেল আর আরজিবিটাই দেখবো। আচ্ছা, সো ইমেজ বেসিক্যালি হচ্ছে কম্পিউটার ভিশন টাস্কগুলোতে বেশি ইউজ হয়, লাইক ক্লাসিফিকেশন, ডিটেকশন, সেগমেন্টেশন, রিকগনিশন। ফর এক্সাম্পল তোমরা যে ফটো এডিটিং অ্যাপগুলো ইউজ করো, সেখানে যে ব্রাইটনেস বাড়ানো কমানো, তো এই জিনিসগুলোতে আসলে ইমেজ প্রসেসিং বা ইমেজ ডেটাগুলা বেশি আমাদের কাজে লাগে। আর এখন তো আমাদের ফটো এডিটিং অ্যাপগুলো আমরা দেখি যেখানে আসলে এআই অনেক কি বলবো, অনেক হিউজ ওয়েতে আমরা আসলে এআই কে এখানে ইউজ করি এবং বিভিন্ন ধরনের এডিট করতে পারি। আচ্ছা, সো এখানে একটা এক্সাম্পল দিছি, যেমন যদি আমি বলি আমার 100x100 একটা আরজিবি ইমেজ আছে, তাহলে সেটা আসলে রিপ্রেজেন্টেড হবে 100x100 3। 3 মানে হচ্ছে আরজিবি। ওকে, সো স্ট্রাকচার অফ ইমেজ। একটা ইমেজ ডেটার স্ট্রাকচারের কথা বললে 4টা জিনিস মাথায় আসবে। ফার্স্ট অফ অল হচ্ছে পিক্সেলস। পিক্সেল হচ্ছে একটা ইমেজের স্মলেস্ট ইউনিট। যেমন দেখো এখানে একটা ইমেজ আছে আমাদের, এই যে এটা একটা ইমেজ আমাদের, রাইট? সো এই ইমেজগুলো যদি পিক্সেলকে আমি অ্যানালাইসিস করি, জুম করে তুমি যদি পিক্সেলগুলোকে অ্যানালাইসিস করো, তাহলে তুমি দেখবে এটা প্রত্যেকটা একটা ভ্যালু আছে। এই জিনিসটার মানে হচ্ছে এই যে ফার্স্ট যে পিক্সেলটা যেখানে আমি আমার ইয়াটা নিয়ে গেছি, লেজারটা নিয়ে গেছি, এটার মানে হচ্ছে যে এই পিক্সেলে গ্রের ইন্টেন্সিটিটা, গ্রে কালারের ইন্টেন্সিটিটা হচ্ছে 57 লেখা, হ্যাঁ 157, ঠিক আছে? তো এই যে এরকম প্রত্যেকটা পিক্সেলের গ্রে ইন্টেন্সিটি যে অ্যারেগুলো আছে, এই অ্যারেগুলোই হচ্ছে আমার আলটিমেটলি একটা ইমেজ। এই এই ভ্যালুগুলো দিয়ে যে ম্যাট্রিক্সটা ক্রিয়েট হয়েছে, ওই ম্যাট্রিক্সটাকে আমরা ইমেজ বলতেছি। আচ্ছা, এরপর হচ্ছে রেজুলেশন। তাইলে আমরা দেখতে পারলাম যে একটা পিক্সেলকে কিভাবে ডিফাইন করার মাধ্যমে একটা ইমেজ ইয়া হয়। একটা পিক্সেল থেকে যখন অনেকগুলো পিক্সেল
তাদের কালার ইন্টেন্সিটিটা শো করে, তখনই আসলে একটা ইমেজ ক্রিয়েট হয় এবং ওই ইমেজটা আসলে আমরা দেখতে পারি। আচ্ছা, এবার হচ্ছে রেজুলেশন। রেজুলেশনটা কি বলতেছে? রেজুলেশন হচ্ছে নাম্বার অফ পিক্সেলস। আমরা বলি না হাই রেজুলেশন ইমেজ, তো হাই রেজুলেশনটা মানে কি? মানে একটা ইমেজকে আমি যত বেশি পিক্সেল দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবো তত বেশি এটা রেজুলেশন হবে এবং ইমেজটা তত বেশি ক্লিয়ার হবে। কারণ তুমি চিন্তা করো, যখন তুমি একটা ইমেজ নিয়ে কাজ করতেছো, সাপোজ তুমি 4টা কালার দিয়ে একটা ছবি কে করো, ভিজিবলই হবে না। যখন তুমি 4টা কালারের উপরে আবার হচ্ছে 16টা কালার দিয়ে করবা, তখন ছবিটার আরো ভালো হবে, ছবিটার ভিজিবিলিটি আরো ভালো হবে। তুমি যখন ওই 16টা ব্লককে আরো ছোট ছোট ভাগে ভাগ করবা, ভিজিবিলিটি আরো ভালো হবে। তো এরকম তুমি আসলে যত বেশি ব্লক মানে ছোট ছোট ব্লক বাড়াবা এবং প্রত্যেকটা ব্লককে তুমি আলাদা আলাদা রং দিয়ে ডিফাইন করবা, তখন কি হবে? তখন হচ্ছে তোমার ছবির যে ভিজিবিলিটিটা এটা আরো বেশি বাড়বে। সো এই জন্য আমাদের যত বেশি পিক্সেল থাকবে তত বেশি আমাদের ছবির রেজুলেশন ভালো হবে। এখন দেখো এইখানে এই যে এই ইমেজটাতে টোটাল কয়টা পিক্সেল আছে? এই যে এই বরাবর হাইট, তাহলে আমার ছবির হাইট যত, এই বরাবর উইডথ, আমার ছবির উইডথ যত, এই দুটাকে গুণ করলে আমি যে নাম্বারটা পাবো সেই নাম্বারটা আসলে কি? সেই নাম্বারটা হচ্ছে আমার টোটাল পিক্সেল নাম্বার, দ্যাট মিনস আমার ইমেজের রেজুলেশন। ঠিক আছে? আচ্ছা, এবার টোটাল পিক্সেল নাম্বারের পাশাপাশি আরো যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আমার ইমেজটা আসলে কোন কালার চ্যানেল আছে। যদি আরজিবি হয় তাইলে এখানে 3টা কালার চ্যানেল থাকবে। যদি গ্রে স্কেল হয় তাইলে এখানে হচ্ছে তোমার 2টা কালার থাকবে। CMY টিকটকে যেটা বললাম যে সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো, সো ওইভাবে হলে হচ্ছে 3টা কালার চ্যানেল থাকবে। তাইলে ওই জিনিসটাও ইম্পর্টেন্ট যে আসলে কয়টা কালার চ্যানেল আছে আর সেটার সাথে হচ্ছে রেজুলেশনটা কি হচ্ছে ইমেজের। লাস্ট হচ্ছে বিট ডেপথ। বিট ডেপথটা কি? বিট ডেপথটা হচ্ছে কালারের প্রেসিশনটাকে, মানে কালারটা আসলে কত ওয়েতে আমি রিপ্রেজেন্ট করতে পারতেছি সেই জিনিসটাকে এক্সপ্লেন করে। আমরা ফার্দার এটার ম্যাথ দেখবো, তখন এই জিনিসগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে এগুলো কিভাবে কাজ করে। আচ্ছা, এবারে সেই রেজুলেশনে, যেমন এটা একটা ইমেজ, এটা একটা ব্যাড রেজুলেশন ইমেজ, মানে এখানে হচ্ছে কম পিক্সেল আছে, বাট আমি যখন পিক্সেল বাড়াই দিছি তখন এটা একটা হাই রেজুলেশন ইমেজ হয়ে গেল এবং দেখো এই ইমেজটা হচ্ছে, এই ইমেজটা অনেক বেশি ক্লিয়ারার। আচ্ছা, এখন এখান থেকে ছোটখাটো কিছু ম্যাথ হয়, যেমন পিক্সেল রেজুলেশনে কিছু ম্যাথ থাকে। সাপোজ তোমাকে বলা হলো যে টোটাল নাম্বার অফ পিক্সেল বের করতে, একটা ইমেজের উইডথ আর হাইট দেওয়া আছে, সেখান থেকে তোমাকে টোটাল নাম্বার অফ রেজুলেশন বের করতে হবে বা টোটাল নাম্বার অফ পিক্সেল বের করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে জাস্ট আমরা এই দুটোকে গুণ করে দিলে যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুটা হচ্ছে আমার ইমেজের টোটাল নাম্বার অফ পিক্সেলস। ঠিক আছে? সো এই ধরনের ইজি ম্যাথগুলো পরীক্ষায় আসার চান্স অনেক বেশি, এগুলো একটু দেখো, প্র্যাকটিস করো, তাহলে তোমাদের জন্য বেটার হবে। আচ্ছা, এবার হচ্ছে গ্রে স্কেল ইমেজ কি সেটা দেখি। গ্রে স্কেল ইমেজ হচ্ছে শুধুমাত্র একটা গ্রে শেড কন্টেন্ট করবে। যেমন দেখো এই যে এই ইমেজটা, যে এটা এক্সাম্পলের ইমেজ আছে, এখানে শুধুমাত্র গ্রে এর ইমেজ দেখা যাচ্ছে, আর কোনো ইমেজ দেখা যাচ্ছে না। আচ্ছা, ইচ পিক্সেল স্টোরস ওয়ান ইন্টেন্সিটি ভ্যালু এবং ওই রেঞ্জিং ফ্রম 0 যেটা হচ্ছে ব্ল্যাক আর 255 যেটা হচ্ছে হোয়াইট। তার মানে কি এটা একটা 8 বিট ইমেজ। 8 বিট ইমেজ বলতে কি বোঝাচ্ছে? মানে এই যে আমি একটা পার্টিকুলার পিক্সেলের ইন্টেন্সিটিটা বোঝাচ্ছি বা ইন্টেন্সিটির ভ্যালুটা রাখতেছি, এই ভ্যালুটাকে স্টোর করার জন্য আমার কাছে 8টা বিট থাকবে। এই 8টা বিট দিয়ে আমি ভ্যালুটাকে স্টোর করতে পারবো। তাহলে 8 বিট মানে কি? 8 বিট মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 8। যেহেতু তুমি 2 টু দি পাওয়ার 8 মানে কি 2 টু দি পাওয়ার 8, যেহেতু তোমার দুইটা এখানে দুইটা ডাইমেনশন এখানে, মানে 2 চ্যানেল 2D ইমেজ, এটা দুইটা চ্যানেল এখানে, তার মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 8, 256টা তুমি ইন্টেন্সিটি ভ্যালু ইউজ করতে পারবা। সো এই জন্য 0 হচ্ছে ব্ল্যাক আর 255 হচ্ছে হোয়াইট। ঠিক আছে? সো এখানে দেখো একটা গ্রে স্কেল ইমেজের একটা গ্রে স্কেল ইমেজ মেমোরিতে কিভাবে স্টোর হয়, মেমোরিতে এরকম একটা 2D অ্যারে হিসেবে স্টোর হয়, সেটার একটা এক্সাম্পল দেওয়া হয়েছে। যেমন এটার ফার্স্ট পিক্সেলের ভ্যালু হচ্ছে 34, সেকেন্ড পিক্সেলের ভ্যালু হচ্ছে 120। সো এভাবে হচ্ছে পুরো একটা গ্রে স্কেল ইমেজকে এখানে রাখা হয়েছে। আচ্ছা,
যদি এটা একটা 3D ইমেজ হইতো তাহলে এখানে আসলে এই অ্যারেটার ডাইমেনশন আরো এক বেড়ে যাইতো, এবং এরকম আরো 3টা অ্যারে একসাথে হয়ে দেন হচ্ছে পুরো ইমেজটা হইতো। সেই ক্ষেত্রে এই যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল অ্যারে রিপ্রেজেন্ট করতো যে গ্রিনের ইন্টেন্সিটি কত, রেডের ইন্টেন্সিটি কত, এবং হচ্ছে ব্লু এর ইন্টেন্সিটি কত। আচ্ছা, সো এখানকার রেঞ্জ দেওয়া আছে যখন 0 তার মানে কি আসলে কমপ্লিটলি ব্ল্যাক, মানে কোন একটা পার্টিকুলার পিক্সেলের ভ্যালু মানে ওই পিক্সেলটা কমপ্লিটলি ব্ল্যাক কালারকে রিপ্রেজেন্ট করতেছে। তোমরা কি আসো, আমার কথা শুনতে পাচ্ছো? জি ম্যাম। জি ম্যাম। জি ম্যাম জি শুনতেছি। ম্যাম। ওকে, 10 থেকে 60 বোঝাচ্ছে ভেরি ডার্ক গ্রে, মানে একদম ব্ল্যাকের আগের কালারটা। 7 থেকে 120 হচ্ছে তার আগের কালারটা। তারপরে 140 থেকে 180 হচ্ছে লাইট গ্রে। সো এইভাবে করে করে হচ্ছে তুমি ইন্টেন্সিটি গুলাকে ভ্যালু করতে পারবা, ঠিক আছে? এবার হচ্ছে 8 জিবি। দেখো তুমি আলটিমেটলি এই যে এখানে যে রেড, ব্লু আর গ্রিন, এই তিনটার কম্বিনেশন দিয়ে তুমি মোর আর লেস সব কালারই রিপ্রেজেন্ট করতে পারবা। একটা হিউজ নাম্বার অফ কালার এখানে রিপ্রেজেন্ট করা সম্ভব। আমরা একটু পরেই দেখবো যে কতগুলা কালার আসলে এখানে রিপ্রেজেন্ট করা যায়। আচ্ছা, সো 8 জিবি ইমেজের আর স্ট্যান্ডস ফর রেড, জি মিনস গ্রিন, অ্যান্ড বি মিনস ব্লু। আচ্ছা, তাইলে এখানে কি হয়, প্রত্যেকটা পিক্সেল 3টা ভ্যালু স্টোর করা আছে। একটা মিনিট একটু আসতেছি। আচ্ছা, সো এখানে হচ্ছে প্রত্যেকটা ভ্যালু কি করতেছে, তোমার রেডের ইন্টেন্সিটি, গ্রিনের ইন্টেন্সিটি আর ব্লু ইন্টেন্সিটিটাকে হচ্ছে রিপ্রেজেন্ট করতেছে। তার মানে একটা পিক্সেলের মধ্যেই 3টা কালারের ইন্টেন্সিটি প্রকাশ পাচ্ছে, এবং এই 3টা ইন্টেন্সিটি মিলে একটা কালার ক্রিয়েট করতেছে। ফর এক্সাম্পল, আমার আমি যদি একটা হোয়াইট পিক্সেলের কথা বলি, তার মানে কি এখানে রেডের ভ্যালু 255, গ্রিনের ভ্যালু 255, ব্লু এর ভ্যালু 255। তাইলে সবগুলা কালার মিলে কি হয়েছে, এটা হোয়াইট হয়ে গেছে, ঠিক আছে? আবার যখন রেড, গ্রিন, ব্লু সবগুলা জিরো হয়ে যাবে, তখন কি, তার মানে এটা হচ্ছে একটা ব্ল্যাক কালার। সো এইভাবে আসলে পার্টিকুলারলি একটা পিক্সেল একটা কালার শো করতেছে একটা 8 জিবি ইমেজের মধ্যে। আচ্ছা, ম্যাম হোয়াইট কেন? হোয়াইট কেন? জি। আমরা কি ওই যে রং পড়ছিলাম না, যে সবগুলা রং ধরুন 7টা কালার যখন একসাথে হয় তখন এটা সাদা কালার হয়ে যায়। সাদা কালার মানে কি সব কালার এরিয়া না? ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ম্যাম, বুঝতে পারছি। ওকে, সো এখানে 3টা জিনিস থাকে, এটা ডাইমেনশনকে আমরা 3টা ডাইমেনশন দিয়ে করি। ফার্স্ট হচ্ছে হাইট, উইথ, আর হচ্ছে আমার নাম্বার অফ চ্যানেল। কেন হাইট, উইথ, নাম্বার অফ চ্যানেল থাকে? কারণ হাইট আর উইথ মানে কি, এটা হচ্ছে টোটাল পিক্সেলের সংখ্যা না। এখন 3টা চ্যানেলে কি 3টা ডিফারেন্ট ইন্টেন্সিটি ভ্যালু আসতেছে, মানে 3টা ডিফারেন্ট পিক্সেলের কাজ করতেছে। এই তো এটাকে 3 দিয়ে গুণ করতে হবে, নাম্বার অফ চ্যানেল দিয়ে গুণ করতে হবে। সো এখানে একটা ছোট্ট এক্সাম্পল দেওয়া আছে, যে একটা সিঙ্গেল 8 জিবি, একটা 8 জিবি ইমেজের সিঙ্গেল পিক্সেলের ভ্যালু হচ্ছে 120, 45 আর হচ্ছে 200। এটার মানে হচ্ছে এটা রেড ইন্টেন্সিটি হচ্ছে 120, গ্রিন একটা মিনিট একটু পানি নিয়ে আসে। গ্রিন ইন্টেন্সিটি হচ্ছে 45 আর ব্লু ইন্টেন্সিটি হচ্ছে 200, ঠিক আছে? তাহলে এই ইন্টেন্সিটি গুলোকে কম্বাইন করলে একটা স্পেসিফিক কালারকে প্রডিউস করছে। তার মানে আসলে একটা পার্টিকুলার কালারকে প্রডিউস করতে আমাদের আমাদের 3টা পিক্সেলের সমান কাজ করা লাগতেছে। আচ্ছা, যেমন এখানে একটা কম্পারিজন দেওয়া হয়েছে গ্রে স্কেল ইমেজ আর 8 জিবি ইমেজের। এটা একটা ডিফারেন্স সাইডে রাখলে ভালো হতো। আচ্ছা, আমি লিখে দিব। যেমন হচ্ছে গ্রে স্কেল ইমেজে কোনো কালার নাই, 8 জিবিতে কালার আসতেছে, কারণ হচ্ছে রেড, গ্রিন আর ব্লু মিলে কালার গুলাকে ক্রিয়েট করতেছে। গ্রে স্কেল চ্যানেল সংখ্যা হচ্ছে একটা, 8 জিবির চ্যানেল সংখ্যা হচ্ছে 3টা। এটা ডেটা শেপ হচ্ছে H ইন্টু
ডাব্লিউ মানে 2D ডেটা, ঠিক আছে, 2D ইমেজ, 2D ডেটা, দুইটা ডাইমেনশন ডেটার। ম্যাম চ্যানেল মানে কি এখানে কালারকে রিপ্রেজেন্ট করতেছে? চ্যানেল, চ্যানেল বলতে কি বোঝাচ্ছে ম্যাম? গ্রে স্কেলে কি শুধুমাত্র একটা চ্যানেল না, যেখানে তোমার হচ্ছে যেখানে তোমার শুধুমাত্র হাইট অ্যান্ড উইডথ আছে এবং একটা পিক্সেলের ভ্যালু হচ্ছে একটা গ্রে শেড ক্রিয়া করতেছে। বাট RGB তে কি হচ্ছে, তোমার তিনটা চ্যানেল আসতেছে, রেড, গ্রিন আর ব্লু। প্রত্যেকটা চ্যানেলের একটা করে ইন্টেন্সিটি ভ্যালু আছে, সেই ভ্যালুগুলো হচ্ছে, ওইটাই বোঝাচ্ছে চ্যানেল। মিস গ্রেতে তাহলে দুইটা হওয়ার কথা না? না, গ্রেতে কেন দুইটা হবে? গ্রেতে একটা হবে। এই দেখো, এই যে একটা ভ্যালু, রাইট? তার মানে কি, ও এই এই চ্যানেলটা কি বলতেছে, এই চ্যানেলটা বলতেছে যে এই যে এই ভ্যালুটা, তার মানে এই পিক্সেলটাতে গ্রের লেভেলটা হচ্ছে 34। তো এরকম করে করে যে দেখো এই ইমেজটাতে পুরো যতগুলা পিক্সেল আছে, প্রত্যেকটা পিক্সেলের একটা গ্রের ইন্টেন্সিটি আছে, এবং সেই গ্রের ইন্টেন্সিটিটা কি করতেছে, তোমার ইমেজটাকে রিপ্রেজেন্ট করতেছে, রাইট? আচ্ছা, আর তাইলে এখানে কি দেখো, একটা অ্যারে দিয়েই বা একটা অ্যারে দিয়ে তোমার কাজ হচ্ছে, একটা অ্যারেই হইতেছে তোমার এই ইমেজটাকে রিপ্রেজেন্ট করতেছে, রাইট? আচ্ছা, বাট তুমি যখন 8GB তে যাচ্ছ, তখন এরকম তিনটা অ্যারে আসতেছে, এবং এই তিনটা অ্যারে কি করতেছে, একটা রেড কে হোল্ড করতেছে, একটা গ্রিন কে হোল্ড করতেছে, একটা ব্লু কে হোল্ড করতেছে, মানে এই তিনটা কালারের ইন্টেন্সিটি কে হোল্ড করতেছে। এখন একটা পার্টিকুলার পিক্সেলের মধ্যে এই তিনটা কালারের ইন্টেন্সিটির একটা কম্বিনেশন হয়ে একটা পার্টিকুলার কালার তৈরি হইতেছে। বুঝতে পারছো কেন চ্যানেল তিনটা? ক্লিয়ার হয়েছে যে কোয়েশ্চেন জি করছিলাম? মিস। আচ্ছা, কিন্তু এখন দেখো, হ্যাঁ বলো। কালার এখানে গ্রে স্কেলে যে নো লেখা ম্যাম, তো কালার তো আছে, দুইটা কালার আছে না এখানে? ব্ল্যাক এন্ড হোয়াইট ইমেজ মানে এটা আসলে রিপ্রেজেন্ট করছে, ব্ল্যাক এন্ড হোয়াইট ইমেজে তো কোনো কালার থাকে না, সাদা কালো ছবি, বুঝছো? ওইটা বুঝাইছে আর কি। আচ্ছা। উম, না, আসলে এটা পুরোপুরি কারেক্ট হবে না, কারণ তিনটা পিক্সেল বলতে পার, না আসলে এভাবে বলে না আসলে কখনো। আচ্ছা, জিনিসটা কি বেশি টাফ মনে হচ্ছে? আচ্ছা, তোমরা আমাদের সাদা কালো ইমেজে কোনো কালার থাকে, সাদা কালো ইমেজে কোনো কালার ইমেজ থাকে না, ওইটাই বুঝাইছে যে নো কালার, ঠিক আছে? এখন তুমি যদি বলো সাদা আর কালো তো কালার, তাহলে মানে এখানে তো কালার আছে, তাইলে তো আসলে তুমি দুটাকে আসলে ডিফারেন্সিয়েট করতে পারবা না। আমরা বলি না যে কালার ইমেজ এন্ড ব্ল্যাক এন্ড হোয়াইট ইমেজ, তো ওইখানেই বলছে যে গ্রে স্কেলে কালার থাকে না, আর RGB তে কালার থাকে। মানে আমাদের ইমেজ সম্পর্কে বেসিক আইডিয়া তো সবার আছে, কারণ আমরা সবাই ছবি তুলি, ছবি এডিট করি, এতটুকু তোমরা সবাই করি, রাইট? আচ্ছা, চ্যানেলের কনফিউশনটা গেছে যে চ্যানেল কেন, গ্রে স্কেলে চ্যানেল কেন একটা, আর 8GB তে চ্যানেল কেন তিনটা? কারণ 8GB তে আসলে তিনটা শেড দিয়ে একটা কালার বানানো হচ্ছে, দেখছো? কারণ তুমি কিন্তু গ্রে স্কেলে কোনো কালার বানাচ্ছ না, গ্রে স্কেলে জাস্ট গ্রের একটা শেড দিয়ে ইমেজের অবজেক্ট গুলোর ভিজিবিলিটিটা বোঝাচ্ছ, ঠিক আছে? মানে কি, তুমি হচ্ছে ব্ল্যাকের এবং হোয়াইটের জাস্ট ডিফারেন্ট শেড দিয়ে তুমি অবজেক্টটাকে বোঝানো ট্রাই করতেছো। বাট দেখো 8GB তে তুমি কালার বানাচ্ছ, তুমি ডিফারেন্ট তিনটা কালারকে একসাথে মিশিয়ে তুমি এখানে কালার তৈরি করতেছো, এই জন্য এটার মধ্যে কালার আছে, এবং এটা চ্যানেল হচ্ছে তিনটা। আর ডেটা শেপ বা স্যার, ডাইমেনশন যদি স্যার বলি, ম্যাম এখানে কালার বলতে মৌলিক কালারকে বোঝায়, কালো আর সাদা আসলে ম্যাম মৌলিক কালার না, এখানে হচ্ছে সাদা বলতে অনেকগুলো একসাথে মিলে কালো যেগুলোকে সাদাটা কালার। শুধু বাকি কোনো কালারই মৌলিক কালার না, এখানে শুধুমাত্র এখানে মৌলিক কালার ধরা হয়েছে হচ্ছে গ্রিন, ব্লু আর রেড কে, এবং গ্রিন, ব্লু আর রেড এর বিভিন্ন শেড কে বা বিভিন্ন ইন্টেন্সিটি কে একসাথে মিক্স করে বাকি সব কালার বানানো যায়। আবার তুমি যদি অপোজিট ভাবে চিন্তা করো, তাহলে হচ্ছে সায়ান, ম্যাজেন্ডা আর ইয়েলো, এই তিনটা কালারকে মিক্স করেও সব ধরনের কালার বানানো যায়। আচ্ছা, এখন ডাইমেনশনের কথা যদি আমি বলি, দেখো এটা একটা 2D অ্যারে না, 2D অ্যারে কি করতেছে, হাইট আর উইডথটাকে ইয়া করতেছে। বাট যখন আমি আসলে তিনটা এই ধরনের অ্যারে নিয়ে আসতেছি, তার মানে কি ডাইমেনশন আরো একটা বাড়লো। তাইলে কালার ইমেজ হচ্ছে বা RGB 3, আর এটা ডাইমেনশন হচ্ছে 2, H ইন্টু W, এটা হচ্ছে H ইন্টু ইয়া। আচ্ছা,
এখানে পিক্সেল ভ্যালু কি, এখানে পিক্সেল ভ্যালু হচ্ছে একটা সিঙ্গেল ইন্টেন্সিটি, আর এখানে পিক্সেল ভ্যালু কি তিনটা ডিফারেন্ট ইন্টেন্সিটি। ঠিক আছে, ওকে। এবার আসি একটা ইমেজের ফাইলের সাইজ কিভাবে এস্টিমেট করব। একটু আগে আমরা বিট ডেপথ কথাটা পড়ছিলাম, রাইট, যে একটা বিট ডেপথ, এবং ওটা পরে এক্সপ্লেন করবো। সেখানে আমরা বিট ডেপথ জিনিসটা আসলে বুঝবো যে বিট ডেপথ জিনিসটা কি। সো বিট ডেপথ বলতেছে is a number of bits used to represent the color or intensity of each pixel in an image. In simple terms, it defines how many possible values or shade each pixel can store, which directly affects the image detail and quality. আচ্ছা, সহজ ভাষায় বলতে গেলে বিট ডেপথটা হচ্ছে, তুমি এখানে 34 লিখলা, হ্যাঁ, তুমি আসলে কয়টা বিট দিয়ে এই ভ্যালুটাকে রিপ্রেজেন্ট করতেছো, ওইটাকে আমরা বিট ডেপথ বলতেছি। যেমন আমি যখন বলতেছি 8 বিট ইমেজ, তার মানে কি এখানে একটা পার্টিকুলার ভ্যালুকে আমি রিপ্রেজেন্ট করার জন্য 8টা বিট ইউজ করতেছি। মানে বেসিক্যালি কি, এখানে তো আসলে আমার মেমোরিতে আমাকে স্টোর করা লাগবে, তাই না? এই ভ্যালুগুলোকে আমাকে মেমোরিতে স্টোর করা লাগবে, এবং মেমোরি থেকে এই ভ্যালুগুলো কানা লাগবে। তার মানে আমি একটা পার্টিকুলার পিক্সেলের জন্য 8 বিট দিচ্ছি। তাহলে 8 বিট মানে কি, আমি এখানে 0 থেকে 256 পর্যন্ত মেমোরি স্টোর করতে পারবো না? আমরা তো পড়ছি মনে আছে মেমোরি স্টোরিং এ, পারবো? 2 টু দি পাওয়ার 8, জি 8 ম্যাম। 0101 করে। তাইলে এই যে এখানে যে 8 বিট বলছে, 8 বিটটা কি, 8 বিট হচ্ছে ইমেজের বিট ডেপথ। ঠিক আছে, তাইলে আমি যদি একটা আরজিবি ইমেজের কথা বলি, তার মানে কি একটা পিক্সেলকে রিপ্রেজেন্ট করার জন্য আমার রেডের জন্য 8 বিট, গ্রিনের জন্য 8 বিট, ব্লু এর জন্য 8 বিট লাগতেছে, তাই না? এবং প্রত্যেকটার ক্ষেত্রে আমি ইন্টেন্সিটিকে 0 থেকে 255 শেডের মধ্যে বা 55-র মধ্যে ইন্টেন্সিটিটাকে রাখতে পারবো, কমাইতে বাড়াইতে পারবো। ঠিক আছে, সো এইভাবে আমরা ডিফারেন্ট কালার ক্রিয়েট করতে পারবো। এটাকে আমরা আসলে বিট ডেপথ বলতেছি। আচ্ছা, এখন যদি আমার বিট ডেপথ বি হয়, তাহলে টোটাল পসিবল ভ্যালু কত হবে? 2 টু দি পাওয়ার বি। যেমন আমার বিট ডেপথ যদি 8 হয়, তাহলে টোটাল পসিবল ভ্যালু কি হবে? টোটাল পসিবল ভ্যালু হবে হচ্ছে 256, এবং 0 থেকে 255-র মধ্যে আমি আমার ইমেজের ইন্টেন্সিটি গুলাকে এক্সপ্রেস করতে পারবো। যেমন 1 বিট যদি আমার বিট ডেপথ হয়, তার মানে কি ইউজ করতে পারবো হয় 0 নাইলে 1, হয় 0 নাইলে 1। ঠিক আছে, 1 বিট যদি হয়, এটা বেসিক্যালি একদম পিওর ব্ল্যাক এন্ড হোয়াইট ইমেজ। তুমি 0 অথবা 1 দিয়ে একটা ইমেজকে রিপ্রেজেন্ট করতেছো। গাঢ় হইলে 1 দিচ্ছ, গাঢ় হইলে 0 দিচ্ছ, আর হালকা হইলে 1 দিতেছো। এটা হচ্ছে পিওর ব্ল্যাক বা ব্ল্যাক এন্ড হোয়াইট ইমেজ, যেখানে আমরা শুধুমাত্র একটা বিট ইউজ করি। তার মানে কি এটার মেমোরিটা ছোট হয়। আচ্ছা, দেখবা যত রেজুলেশন বাড়ে, যত কালার বাড়ে, ইমেজের সাইজ তত বাড়ে। আচ্ছা, 8 বিট হলে কি হবে? 8 বিট হলে এটা একটা গ্রে স্কেল ইমেজ হয়ে যাবে। যদি এখানে একটা চ্যানেল থাকে, তাহলে সেই ক্ষেত্রে 0 থেকে 256-র মধ্যে 255-র মধ্যে আমি হচ্ছে আমার ইন্টেন্সিটিটাকে এক্সপ্রেস করতে পারবো। 16 বিটও হইতে পারে। তাহলে 16 বিট হলে এটা কত হবে? 2 টু দি পাওয়ার 16, 2 টু দি পাওয়ার 16 অনেক বড় একটা ভ্যালু। তো এই, হ্যাঁ, তাইলে এই তোমার, তার মানে তুমি বুঝতে পারতেছো যে 65,000 দিয়ে তুমি একটা ইন্টেন্সিটি কেয়ার করতেছো। তো এটা বেসিক্যালি সায়েন্টিফিক বা মেডিকেল ইমেজিং এ যে ইমেজগুলো ইউজ হয়, সেখানে কিছু কিছু ক্ষেত্রে এই ধরনের ইমেজ লাগে। কারণ মেডিকেল ইমেজিং এ যে ইমেজগুলো লাগে, এগুলো কিন্তু খুবই সেন্সিটিভ ইমেজ। ঠিক আছে, সো দেখা যায় ছোট ডিফারেন্সের জন্য কিন্তু রিপোর্ট ভুল আসতে পারে। এই জন্য এই ধরনের বিট আমরা মেডিকেল ইমেজিং ইউজ করে থাকি। ইউজুয়ালি আমরা যে ইমেজগুলো ইউজ করি, এগুলো আসলে 8 বিট থাকে। এখন অবশ্য 8 জিবির চেয়ে আরো বেশি আপডেট এরিয়া চলে আসছে। ওগুলা আই থিঙ্ক তোমাদের পরবর্তী ইমেজ প্রসেসিং এর উপর কোর্সই আছে, ওটাতে তোমরা হয়তো পড়বা। আচ্ছা, এবার একটা যদি 8 জিবি 8 বিট পার চ্যানেল ইমেজ হয়, তাহলে সেখানে টোটাল কয়টা কালার করা পসিবল? প্রথমে দেখো, তোমার আর এর হইতেছে, মানে রেড এর হইতেছে 256টা শেড পসিবল, গ্রিনের 256টা শেড পসিবল, আর ব্লু এর 256টা শেড পসিবল। তিনটাকে তুমি যদি গুণ করো, তাহলে টোটাল হচ্ছে
16.7 মিলিয়ন কালার প্রডিউস করা পসিবল একটা 8 বিট RGB ইমেজের ক্ষেত্রে। তুমি 16.7 মিলিয়ন ডিফারেন্ট কালার ইউজ করে একটা পিক্সেলকে রিপ্রেজেন্ট করতে পারবা। আচ্ছা, হায়ার ডেপথ বিট ডেপথ যেখানে থাকে, এখানে যেটা হয় যে খুবই সাটেল ডিফারেন্স ব্রাইটনেস আর কালারের মধ্যে ডিটেক্ট করা যায়, মানে একদম কি ছোট ছোট শেডও তৈরি করা যায়। খুব মনে করো পিঙ্কের দুইটা ডিফারেন্ট শেড, একটা একটু হালকা আর একটা একটু গাঢ়, যেটা হয়তো বা তোমার নিজের চোখে বোঝা যাচ্ছে না, বাট এই শেডগুলোর দুটার ভ্যালু হচ্ছে ডিফারেন্ট, RG আর B এর ভ্যালুটা ডিফারেন্ট। তো তুমি যখন আসলে বিট ডেপথ হায়ার করবা, এই কালারগুলো অনেক কাছাকাছি হয়ে যাবে এবং তুমি আরো বেশি কালার জেনারেট করতে পারবা। দেখো, তুমি যখন আসলে 1 বিট ইউজ করতেছো তখন তুমি আসলে দুইটা কালার জেনারেট করতে পারতেছো, বেসিক দুইটা কালার, ব্ল্যাক এন্ড হোয়াইট। তুমি 8 বিটে যখন যাচ্ছ তখন তোমার কালারের রেঞ্জটা আরো বাড়তেছে, তুমি আরো ডিফারেন্ট টাইপের কালার ইউজ করতেছো। সো বিট ডেপথ আসলে যত বাড়বে তত বেশি কালারের পরিমাণ বাড়বে, কালারগুলোর মধ্যে ডিফারেন্স তত বেশি কমবে। সো কমবে মানে বুঝি নাই। ম্যাম বললেন যে ডিফারেন্স কমবে, জিনিসটা বুঝতে পারলাম না। ডিফারেন্স কমবে মনে করো পার্টিকুলার দুটো শেডের মধ্যে ডিফারেন্স কমবে, যেটা দুটো শেড খুব কাছাকাছি হবে। খুব যেমন করো পিঙ্কেরই তুমি 100টা শেড বানাইতে পারবা, তারপর স্কাই ব্লুর তুমি 100টা শেড বানাইতে পারবা। কিছু শেড হয়তো বা খালি চোখে দেখে তোমার হচ্ছে বোঝাও যাবে না যে তাদের মধ্যে ডিফারেন্স আছে। এটাই, শেডগুলো খুব কাছাকাছি হয়ে যাবে, কালারের যে শেডগুলো, এই শেডগুলো খুব কাছাকাছি হয়ে যাবে। আচ্ছা, সো ইমেজ কোয়ালিটি, হায়ার বিট ডেপথ, রিডিউস ব্যান্ডিং, মানে ভিজিবল স্টেপস ইন গ্রেডিয়েন্টস। হায়ার বিট ডেপথ মানে কি, তোমার হচ্ছে কালারগুলোকে আরো বেশি স্মুথ করবে, তোমার যে এজগুলা আছে এজগুলাকে আরো ভিজিবল করবে। তারপরে আমাদের যে শেডিং থাকে, গ্রেডিয়েন্টস হচ্ছে গ্রেডিয়েন্টস ইমেজ আমরা চিনি, শেডিং এর কাজ থাকে না এখানে, এই জিনিসগুলোকে আরো বেশি ডিফাইন করবে। তারপর হচ্ছে ডেটা অ্যাকুরেসি, ইম্পর্টেন্ট ইন সাইন্টিফিক ইমেজিং ওয়ার স্মল ডিফারেন্সেস ক্যারিজ মিনিং। যেটা একটু আগে বললাম যে সাইন্টিফিক ইমেজগুলো কি অনেক বেশি সেন্সিটিভ হয়, সেখানে তো অনেক ছোট শেডিং এর জন্য হচ্ছে অনেক বিগ ডিফারেন্স হইতে পারে। সো সেই ক্ষেত্রে তুমি যত বেশি বিট ডেপথ বাড়াবা তত বেশি তোমার ডেটা অ্যাকুরেসিটা বাড়বে, মানে ইমেজগুলো আরো অ্যাকুরেটলি রিপ্রেজেন্ট হবে। আচ্ছা, ফাইল সাইজ, বিট ডেপথ বাড়লে অবশ্যই কি হবে, ফাইল সাইজ বাড়বে। আচ্ছা, এবার একটা ইমেজের ফাইল সাইজ গুলা হচ্ছে কিভাবে আমরা ডিফাইন করব, সেই জিনিসটা আমরা হচ্ছে দেখব। তো আমি যদি বলি এস হচ্ছে আমার ফাইল সাইজ, তাহলে এস এর ভ্যালুটা ডিপেন্ড করতেছে সি, একটু ভুল হয়েছে ইকুয়েশনটা লেখাতে, দাঁড়াও ঠিক করে দিই। এটা হচ্ছে সি বি আর এন হবে, ঠিক আছে, ওকে। আচ্ছা, সো এই সাইজটা ডিপেন্ড করতেছে সি, যেটা হচ্ছে নাম্বার অফ কালার চ্যানেল, কয়টা কালার চ্যানেল আছে সেটার উপরে। কারণ যেহেতু কালার চ্যানেল বাড়লে কি হবে, কালার চ্যানেল বাড়া মানে হচ্ছে ইমেজের বাড়া, পিক্সেলের নাম্বার বাড়া, মানে পিক্সেলকে হোল্ড করার জন্য মেমোরি বাড়া। আচ্ছা, তারপরে এন কি, এন হচ্ছে নাম্বার অফ পিক্সেল, মানে আমার পিক্সেল বাড়লে অবশ্যই সাইজ বাড়বে। আর লাস্ট হচ্ছে বিট ডেপথ, মানে আমি আসলে একটা পার্টিকুলার পিক্সেলের ইন্টেন্সিটি কয়টা বিট দিয়ে করতেছি। যদি আমি বেশি বিট নেই তাহলে আমার আমার মেমোরি বেশি লাগবে, যদি আমি কম বিট নেই আমার মেমোরি কম লাগবে। এই তিনটাকে গুণ করলেই বেসিক্যালি হচ্ছে ফাইল সাইজটা পাওয়া যাবে। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, একটা ইমেজ যেটা হচ্ছে 1920 আর 1080 RGB ইমেজ, তাহলে একটা হচ্ছে হাইট, একটা হচ্ছে উইডথ, এবং এটার কি বলা হচ্ছে বিট ডেপথ 8 বিট ইমেজ, ঠিক আছে। 8 বিট ইমেজের ফাইল সাইজ কত হবে, তাহলে যেহেতু RGB, তার মানে কালার চ্যানেলের নাম্বার হচ্ছে 3 হবে, RGB মানে হচ্ছে 3। আচ্ছা, এন মানে কি, এন মানে হচ্ছে আমার টোটাল নাম্বার অফ পিক্সেল, আমার কাছে হাইট দেওয়া আছে, উইডথ দেওয়া আছে, আমি টোটাল নাম্বার অফ পিক্সেল বের করে ফেললাম। তাহলে এবার হচ্ছে আমি সাইজ বের করি, আমার সি এর ভ্যালু হচ্ছে 3, এখানে 3 বসাইলাম, আমার এন এর ভ্যালু হচ্ছে এটা, এখানে এটা বসাইলাম, আর 8 বিট হচ্ছে আমার বিট ডেপথ দেওয়া আছে, তার মানে একটা পার্টিকুলার
পিক্সেলের ইন্টেন্সিটি রিপ্রেজেন্ট করার জন্য আমি 8 বিট ইউজ করতেছি। তাহলে আমি 8 বিট দিয়ে দিলাম, তারপর সবগুলোকে গুণ করলে হচ্ছে এটা আসে, বিটস আসে। বিটস থেকে এমবি আমরা সবাই কনভার্ট করতে পারি। এটা আমাদের ফার্স্ট সেমিস্টারে কি, এটা আমাদের ইন্টারমিডিয়েটের আইসিটিতে শেখা উচিত ছিল। না করলে দেখে নিও কিভাবে করতে হয়। এটাকে ফার্স্টে 8 দিয়ে ভাগ করে কিভাবে বাইট বানাতে হয়, বাইট থেকে তারপরে কিভাবে মেগাবাইট বানাতে হয় এটা একটু দেখে নিও। আচ্ছা, তার মানে এটা হচ্ছে 40, বিশাল নাম্বার, 49, অনেক বড় একটা নাম্বার। এত বিচ এটাকে আসলে কনভার্ট করলে 6 এমবির ইকুইভ্যালেন্ট হয়। তার মানে এই ইমেজটার আমার ইয়া হচ্ছে এই ইমেজটার আমার সাইজ হবে হচ্ছে 6 বিট। ওকে, সো এই ম্যাথে কারো প্রবলেম আছে? কালে কিন্তু পরীক্ষা, ভালো করে ক্লাস করো। হায়ার রেজুলেশন, মোর পিক্সেল, পিক্সেল বেশি হবে। হাই রেজুলেশন মানে পিক্সেল বেশি, তার মানে হচ্ছে ফাইল সাইজ বড় হবে। তারপরে কালার চ্যানেল বেশি, তার মানে হচ্ছে ফাইল সাইজ বড় হবে। বিট ডেপথ বেশি, তার মানে কি কালার সাইজ বড় হবে, সরি ফাইলের সাইজ বড় হবে। আচ্ছা, এতটুকু পর্যন্ত ম্যাথ সবাই বুঝতে পারছি? জি ম্যাম। জি ম্যাম। ওকে, তাহলে একটা ছোট ম্যাথ করো, করে অ্যান্সার বলো। মনে করো হচ্ছে 960 into 420, হ্যাঁ, 2 বিট ইমেজ। টু বিট গ্রে স্কেল ইমেজ, এটা ইয়া বের করো, ফাইল সাইজ বের করো। গ্রে স্কেল ইমেজ লেখা না, লেখা বোঝা যায় না? 80,000, সরি 8,06,400। গুড, কে বললা? ম্যাম মাসুদ। ভেরি গুড। সবাই বুঝছো কিভাবে কাজ করছে? ইরফান আসো, জি ম্যাম। বলো কিভাবে বের করবো। বলো। ম্যাম এন কিভাবে বের করবো? এন কি? নাম্বার অফ পিক্সেল ম্যাম। ও পিক্সেল দুইটা গুণ করব ম্যাম। হাইট এন্ড উইথ, এই দুটা গুণ করবো, উইথ হাইট এন্ড উইথ জি গুণ করবো। এরপর এটার সাথে কত গুণ করবো? সি এর ভ্যালু কত? এন তো পাইলাম, এই যে এন এর পাইলাম, ভ্যালু 3 এই যে ম্যাম। যদি গ্রে হয় তাহলে 1 হবে। গ্রে স্কেল তাহলে হচ্ছে 1, রাইট? সি এর ভ্যালু হচ্ছে 1। আর বি এর ভ্যালু দেওয়া আছে কত? 2 বিট 2 বিট। তাহলে সবগুলোরে গুণ করে দিতে হবে, গুণ জি। করে দিলে ইমেজের সাইজ পাওয়া যাবে। Okay. আচ্ছা, এবার হচ্ছে ইমেজ প্রি প্রসেসিং। আমাদের হচ্ছে যেমন আমরা ডিফারেন্ট ইমেজ নিয়ে কাজ করি, সেরকম হচ্ছে আমাদের ইমেজ প্রি প্রসেসিং নিয়েও কাজ করা লাগে। কারণ আমি যদি পার্টিকুলার মেশিন লার্নিং মডেল বলি, তাহলে ওরা দেখা যায় একটা মডেল আসলে একটা ইউনিফর্ম সাইজের ইমেজ হচ্ছে একসেপ্ট করে। তো সেই ক্ষেত্রে তুমি যখন ডিফারেন্ট সাইজের ইমেজ দিবা, এটা আসলে বা ডিফারেন্ট টাইপের ইমেজ দিবা, এটাতে মডেলের জন্য টাফ হয়ে যাবে প্রেডিকশন করা, বা বিভিন্ন কাজে ইমেজটাকে প্রি প্রসেস করে নিতে হয়। যেমন আমরা টেক্সট প্রি প্রসেস করে নিই, ওভাবে আমাদের ইমেজ কি করা লাগে, প্রি প্রসেস করে নেওয়া লাগে। আচ্ছা, সো ইমেজ প্রি প্রসেসিং রেফার্স টু দ্য set of techniques applied to raw image before feeding them into machine learning or deep learning model. Acha. The goal is to enhance image quality, remove unwanted distortion, and convert images into standardized formats suitable
ফরম্যাট সুইটেবল ফর কম্পিউটার ভিশন টাস্ক। আচ্ছা, তাহলে এখানে মেন গোল কি? ইমেজের কোয়ালিটিটাকে ইনহ্যান্স করা, তারপর হচ্ছে ডিস্টরশন বা নয়েজ রিমুভ করে দেওয়া, ইমেজের মধ্যে যে ডিস্টরশন বা নয়েজ আছে, আর ইমেজগুলোকে একটা স্ট্যান্ডার্ড সাইজ বা ফরম্যাটে নিয়ে আসে, যাতে হচ্ছে যে কোনো টাস্কে আমরা ইজিলি সেম ফরম্যাটের ইমেজ হিসেবে ইউজ করতে পারি। আচ্ছা, এখন হচ্ছে কেন আমাদের ইমেজ ইয়া করা লাগে, ঠিক আছে? যেমন তোমাদের মধ্যে মনে হয় একমাত্র দিয়ারা ইমেজ যেটা নিয়ে কাজ করতেছে, তো সেই ক্ষেত্রে তুমি দেখবা যে ওদের টিমে মনে করো 6 জন মেম্বার আছে। এখন 6 জন মেম্বারের ফোন হচ্ছে মানে 6টা ডিফারেন্ট ফোন ইউজ করে। কেউ হয়তো বা আইফোন ইউজ করে, কেউ হয়তো বা হচ্ছে মানে এমন একটা ফোন ইউজ করে যে ফোনের রেজুলেশন একেবারে ভালো না। তাহলে দেখো 6 জনের ফোন থেকে 6 রকমের ইমেজ আসবে। তারপর তো ডাইমেনশনের ডিফারেন্ট আছে, কারো হয়তো বা ডাইমেনশন তোমার ওই যে স্কোয়ার টাইপের ইমেজ করা, কারো হচ্ছে ওই যে আমাদের রিলসের যে ইয়াটা থাকে, শেপটা থাকে, ওই শেপের ইমেজ করা। তাইলে এই যে ওরা 6 জন 6 ধরনের ইমেজ নিয়ে আসতেছে, তাহলে এই সবগুলো ইমেজকে দিয়ে যদি আমি কাজ করতে চাই, আমার মধ্যে প্রথমে যে প্রবলেমটা আসবে সেটা হচ্ছে যে মডেল কনফিউজড হয়ে যাবে। কখনো মডেল দেখবে যে অনেক হাই রেজুলেশনের ইমেজ আসতেছে, কখনো আবার মডেল দেখবে সে যখন এই হাই রেজুলেশনের জন্য ম্যাথমেটিক্যাল ইকুয়েশন তৈরি করবে, তখন সে দেখবে একদম একটা একটা লো স্কেলের ইমেজ আসছে, এবং এটার উপরে ওই ইকুয়েশন অ্যাপ্লাই করলে এটার আসলে কোনো ফ্রুটফুল আউটপুট আসতেছে না। তাহলে এই জন্য ইম্পর্টেন্ট হচ্ছে যে আমি যখন আসলে অনেকগুলো ইমেজ নিয়ে কাজ করব, আমার ডেটা সেটের সবগুলো ইমেজকে একটা পার্টিকুলার ফরম্যাটের মধ্যে থাকা লাগবে। ওই পার্টিকুলার ফরম্যাটের মধ্যে যদি আমি না আনতে পারি, আমার আসলে মডেল ভালো প্রেডিকশন দিবে না। এটা হইতে পারে তাদের সবাইকে আমি সেম সাইজে আনবো, তাদের যে রেজুলেশনটা আছে সেই রেজুলেশনটাও কাছাকাছি টাইপের থাকবে, খুব বেশি হিউজ লেভেলের গ্যাপ যাতে না থাকে। এভাবে আসলে একটা ইউনিফর্ম ইনপুটে ইমেজগুলোকে কনভার্ট করার জন্য আমরা বেসিক্যালি ইমেজের প্রিপ্রসেসিংটা করে থাকি, ঠিক আছে? এবং এটা কি করে? এটা আসলে অ্যাকুরেসি বাড়ায়, ট্রেনিং স্পিডটা বাড়ায়। যেমন যেখানে আসলে খুব কম রেজুলেশনের ইমেজ দিলেই মডেল বুঝতে পারতেছে যে এখানে কি ধরনের টাস্ক হচ্ছে, সেখানে আমি কেন আসলে হাই রেজুলেশন ইমেজ দিব। হাই রেজুলেশন ইমেজ মানে কি? ফাইল সাইজ বেশি, ক্যালকুলেশন বেশি, সো আমার মডেল আসলে স্লো হয়ে যাবে, কম্পিটিশন আর কমপ্লেক্সিটি বাড়বে, তারপরে মডেলের রোবাস্টনেস কমে যাবে। সো এই জন্য আমার আসলে ইমেজ প্রিপ্রসেসিংটা প্রয়োজন। আচ্ছা, সো খুব কমন একটা প্রিপ্রসেসিং টেকনিক হচ্ছে ইমেজকে রিসাইজ করা। যেমন এটা একটা অরিজিনাল ইমেজ, আমি এটার 90% সাইজ কমায় হচ্ছে 10% আনলাম। দেখো ইমেজের একেবারে কোয়ালিটি ডিগ্রেড করছে যখন আমি সাইজ একদম কমায় নিয়ে আসছি, এবং পিক্সেলগুলো একদম ভিজিবল হয়ে গেছে। আচ্ছা, তারপর আমি ইমেজটাকে আবার রিসাইজ করছি। এখানে দেখো এই অরিজিনাল ইমেজে কি ছিল? উইডথটা বড় ছিল, হাইটটা ছোট ছিল। বাট এখানে আমি যেটা করছি যে হাইটটাকে বড় করে দিছি আর উইডথটাকে ছোট করে দিছি। আবার এটাকে আরেকটা ডিফারেন্ট সাইজে হচ্ছে আমি রিসাইজ করছি। তো এই ইমেজ রিসাইজিংটা হচ্ছে খুবই কমন একটা প্রিপ্রসেসিং টেকনিক। আচ্ছা, এটা জাস্ট ইমেজের উইডথ আর হাইটটা চেঞ্জ করে দিলে এটা অ্যাপ্লাই হয়ে যায় এবং নতুন একটা ডাইমেনশন তৈরি হয় ইমেজের জন্য। It ensures that all image fed machine learning, এটা বেসিক্যালি এনশিওর করে যে মেশিন লার্নিং বা ডিপ লার্নিং মডেলগুলোকে সবগুলো সেম সাইজের ইমেজ যাচ্ছে। ওকে, ইমেজ নর্মালাইজেশন। ইমেজ নর্মালাইজেশন স্কেলস পিক্সেল ভ্যালুস টু আ স্ট্যান্ডার্ডাইজ রেঞ্জ। হ্যাঁ, তোমার হচ্ছে এক একটা ইমেজের পিক্সেলের ইন্টেন্সিটি রেঞ্জ হচ্ছে ডিফারেন্ট। তাইলে এখানে আসলে ক্যালকুলেশনে ঝামেলা হবে। তো তখন তুমি হচ্ছে এমন একটা স্ট্যান্ডার্ডাইজ ফর্মে আনবা পিক্সেল ভ্যালুগুলোকে, যাতে যে ইমেজটার বিট ডেপথ বেশি, ওই ইমেজটা যাতে খুব বেশি ক্ষতি না হয়ে যায়, আবার যেটার বিট ডেপথ কম ওইটা যাতে অনেক বেশি চেঞ্জ না হয়ে যায়। তো তোমাকে এমন একটা নর্মালাইজ সাইজ চিন্তা করতে হবে। তো ওইটারই কিছু ওয়ে আর টেকনিক আমরা এখন দেখবো। যেমন একটা কমন নর্মালাইজেশন টেকনিক হচ্ছে মিন ম্যাক্স নর্মালাইজেশন। তাহলে মিন ম্যাক্স নর্মালাইজেশনটা কি করে? এটা একটা ফর্মুলা দেওয়া আছে। যদি আমার পিক্সেলের ভ্যালুটা এক্স হয়, আমার একটা পার্টিকুলার পিক্সেলের একটা ভ্যালু যদি এক্স হয়, তাইলে নতুন ভ্যালুটা হবে কি?
মিন এক্স মানে আমার যতগুলা পিক্সেল আছে সবগুলা পিক্সেলের মধ্যে মিনিমাম যে ভ্যালুটা, সেই ভ্যালুটা যতগুলা পিক্সেল আছে তাদের মধ্যে সবচেয়ে বড় যে ভ্যালুটা, ম্যাক্সিমাম যে ভ্যালুটা, সেই ভ্যালুটা হচ্ছে ম্যাক্স এক্স। তাইলে এটা আমার ইকুয়েশন কি দাঁড়াবে? এক্স মাইনাস মিন এক্স ম্যাক্স এক্স মাইনাস মিন এক্স। ঠিক আছে, সো এটা কি ম্যাম করবে? এখানে এক্স কি আমরা যেটাতে নিতে যাচ্ছি না যেটা আছে? এক্স হচ্ছে যেটা আছে, আর এক্স ড্যাশ যেটা, এক্স বার যেটা, এটা হচ্ছে নতুন ভ্যালুটা। জি ম্যাম। তাহলে এইভাবে হচ্ছে আমরা কি করতে পারি, এটাকে কনভার্ট করতে পারি। আচ্ছা, এই টেকনিকটা আসলে গ্রে স্কেল ইমেজের জন্য বেশি ইউজ হয়, আরজিবি তেও ইউজ হয়, হয় না যে এমন না। বেসিক্যালি যখন তোমার হচ্ছে আমার 8 বিট ইমেজ থাকে তখন এটা একটা এফেক্টিভ ওয়ে হয়। আচ্ছা, এটার প্রথমে শুধু সুবিধা হইতেছে এটা সিম্পল, ইনটিউটিভ, মানে ইজিলি তুমি ইন্টারপ্রেট করতে পারো, বা ইনটিউশনটা হচ্ছে ইজি। তারপর হচ্ছে প্রিজার্ভ রিলেটিভ রিলেশনশিপ, এখানে রিলেশনশিপ গুলোও প্রিজার্ভ হয় যদি হইতেছে এটা 0 থেকে 255 এর মধ্যে থাকে। আচ্ছা, এটা আউটলেয়ারের প্রতি সেন্সিটিভ, মানে আউটলেয়ার থাকলে সেই আউটলেয়ারটাকে নিয়ে ঝামেলা করবে। এটার মেইন একটা কারণ হচ্ছে যে আউটলেয়ার ভ্যালু কি, আউটলেয়ার ভ্যালুটা হচ্ছে রেঞ্জের একদম খুব বাইরে থাকবে, তাই না? এখন হঠাৎ করে মনে করো যে আসলে সবগুলো পিক্সেল ভ্যালু হচ্ছে 50-এর মধ্যে, কিন্তু একটা মাত্র পিক্সেল আছে 255, তার মানে এটা আউটলেয়ার। তাহলে তুমি যখন এটাকে আসলে ম্যাক্স ধরবা, এখানে আমি খুব ভালো একটা হিসাব পাবো না। তার মানে আমার আউটলেয়ার থাকলে এই টেকনিকটা খুব বেশি একটা ভালো আমাকে দিবে না, আউটপুট আমাকে দিবে না। ঠিক আছে, এটা আউটলেয়ারকে ডিটেক্ট করতে পারে না। আর একটা জিনিস, সেটা হচ্ছে তোমাকে অবশ্যই পিক্সেলের মিন অ্যান্ড ম্যাক্স ভ্যালুটা জানা থাকা লাগবে। তো এই দুটো হচ্ছে এটা একটা প্রবলেম। আচ্ছা, নিচে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, দেখো যে আমার পিক্সেল এর ভ্যালু হচ্ছে মধ্যে চলে আসছে না। সো এই আমার মিন আর ম্যাক্স এখানে দেওয়া থাকতে হবে। আচ্ছা, এখন আগের টেকনিকে যেটা মেইন প্রবলেম ছিল যে আউটলেয়ার একটা প্রবলেম ছিল। ঠিক আছে, যে আউটলেয়ার নিয়ে যখন আসলে মিন ম্যাক্স যখন আমরা কাজ করব তখন আউটলেয়ার আমাদেরকে বিরক্ত করবেই। তো ওইটাকে আসলে ওভারকাম করা যায় জেড স্কোর নরমালাইজেশন দিয়ে। তো জেড স্কোর নরমালাইজেশনটা কি করে? এটা হচ্ছে মিন নিয়ে কাজ করে, যে মিন অফ ডেটা সেট, মানে তোমার ডেটা সেটে যত পিক্সেল আছে সবগুলা পিক্সেলের অ্যাভারেজ ভ্যালু। আরেকটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আমরা সবাই বুঝি যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি, মানে একটা মিন থেকে প্রতিটা পিক্সেলের কত, ডিস্টেন্সটা কত, ওটার অ্যাভারেজটাকে তো আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলি, তাই না? আচ্ছা, তাই সেই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ ডেটা সেট আর হচ্ছে তোমার মিউ নিয়ে এই ইকুয়েশনটা কাজ করে। সো এখানে যেটা হবে যে আউটলেয়ার থাকলে ওই আউটলেয়ারটা কোনো সমস্যা করবে না। আচ্ছা, তাইলে এখন এটা হইতেছে আমার ইকুয়েশন, ওই সেম ম্যাথটা এবার আমি যেটা করছি এবার হচ্ছে জাস্ট এই ইকুয়েশনে বসাই দিছি। বসা দেওয়ার পর আমার নতুন যে স্কোর ভ্যালু হচ্ছে এগুলো আসছে। তারপর হচ্ছে আরেকটা পপুলার ইমেজ প্রিপ্রসেসিং টেকনিক হচ্ছে ডেটা অগমেন্টেশন। তো ডেটা অগমেন্টেশনের মেন কাজটা কি? ডেটা অগমেন্টেশনের মেন হচ্ছে তোমার যখন অনেক ছোট ডেটা সেট নিয়ে কাজ করবা, সাপোজ তোমার কাছে কম ইমেজ আছে, তখন তুমি আসলে বিভিন্ন অগমেন্টেশন টেকনিক অ্যাপ্লাই করে তোমার ডেটা সেটের পরিমাণ বাড়াতে পারো। যেমন রোটেটিং হচ্ছে খুব পপুলার একটা অগমেন্টেশন। যেমন এটা একটা ইমেজ, ওটা অরিজিনাল ইমেজ ছিল, এই অরিজিনাল ইমেজ থেকে আরো 10টা নতুন ইমেজ ক্রিয়েট করা হয়েছে। যে সেভাবে কি ইউজ করছে তোমার হচ্ছে এই যে এখানে হচ্ছে ইমেজটাকে ক্রপ করছে, এটা হচ্ছে 45 ডিগ্রি রোটেশন করছে, এটা -45 ডিগ্রি রোটেশন করছে, এটা হচ্ছে ব্লার করে দিছে। এভাবে করে করে এভাবে বিভিন্ন টেকনিক করে করে তুমি চাইলে কি করতে পারো, ইমেজকে অগমেন্ট করতে পারো, অগমেন্ট করে নতুন একটা ইমেজ তোমার ডেটা সেটের জন্য ক্রিয়েট করতে পারো। স্পেশালি যখন ডেটা সেট গুলো ছোট থাকে, ডিপ লার্নিং মডেলকে ট্রেন করার জন্য ইমেজ অগমেন্টেশন করতে হয়। আচ্ছা, তো ইমেজ অগমেন্টেশন টেকনিক কি? ফার্স্ট হচ্ছে খুব পপুলার টেকনিক হচ্ছে রোটেশন। তুমি রোটেট করে দাও, রোটেট করে দেখে একটা নতুন ইমেজ ক্রিয়েট হবে। তারপর হচ্ছে ফ্লিপিং, ইমেজটাকে ফ্লিপ করে দাও,
ফ্লিপ করা মানে কি, ওই যে মিরর করে ফেলা না, ডান দিকটা বাম দিকে চলে যায়, বাম দিকটা ডান দিকে চলে যায়। তারপর হচ্ছে ক্রপিং, আই থিঙ্ক যারা ভিডিও এডিট করো তারা সবাই এগুলো সম্পর্কে জানো, সরি পিকচারে এডিট করো। তারপর হচ্ছে ক্রপিং, ইমেজকে তুমি ক্রপ করে দাও, ক্রপ করে একটা পার্টিকুলার জায়গাকে হাইলাইট করো। ব্রাইটনেস বাড়ায় দাও, তাইলে হচ্ছে তোমার ইমেজ ইয়া হবে, চেঞ্জ হবে। কন্ট্রাস্টটাকে অ্যাডজাস্ট করতে করে দাও। তারপরে ইমেজ তুমি একটা পার্টিকুলার নয়েজ অ্যাড করে দিতে পারা। তো এইভাবে করে করে কি করা যায়, ইমেজ এটাকে বাড়ায় আমাদের মডেলের জন্য বড় ডেটা সেট বানানো যায়। ঠিক আছে, তো ইমেজ অগমেন্টেশন একটা বেশ পপুলার প্রি প্রসেসিং টেকনিক। আচ্ছা, নেক্সট হচ্ছে যে অ্যাপ্লিকেশন অফ ইমেজ ডেটা। ইমেজ ডেটা হচ্ছে অ্যাপ্লিকেশন কি? তো ফার্স্টে হচ্ছে ইমেজ ডেটা অনেক বেশি ইউজ হয় হেলথ কেয়ার ইমেজিং এ। তোমার মেডিকেল সায়েন্সে হচ্ছে ইমেজ ডেটার গুরুত্ব এখন অনেক বেশি। ওই যে আমাদের যে এমআরআই রিপোর্ট গুলো আছে, তারপর হচ্ছে এক্স রে, এখানে তো ইমেজের অনেক কাজ থাকে, প্লাস পাশাপাশি এখন হচ্ছে এআই অ্যাপ্লাই হইতেছে এই ধরনের ইমেজ গুলাতে। ফেস রিকগনিশন, আমরা যে আমাদের ফোনে ফেস রিকগনিশনটা ইউজ করি, এখানেও কি, এখানে আসলে তোমার ইমেজটাকে ফোনের দেওয়া ইমেজের সাথে মিলানো হয়, মিলায় হচ্ছে তোমার সিমিলারিটি গুলোকে ক্যালকুলেট করে দেন হচ্ছে ফেস রিকগনিশনের কাজ করা হয়। অটোনোমাস ভেহিকেলস, অটোনোমাস ভেহিকেলস এর ক্ষেত্রে যেটা হয় যে তোমার ইমেজ প্রয়োজনে কাজে লাগে, যেমন মনে করো ট্রাফিক মনিটরিং, তারপরে কেউ ট্রাফিক আইন ভাঙছে কিনা ওগুলা ইয়া করা। তো সেই ক্ষেত্রে ভেহিকেলের ক্ষেত্রেও এটার একটা ইউজ আছে। রোবোটিক্স, রোবোটিক্স এর ক্ষেত্রে ইমেজের ব্যবহার তো হিউজ, বিকজ তুমি যখন রোবট বানাবা সেখানে অবজেক্ট ডিটেকশনের কাজ থাকবে। আর অবজেক্ট ডিটেকশন মানে কি, ইমেজ প্রসেস করে রোবটকে বুঝতে হবে এখানে কি অবজেক্ট আছে। এগ্রিকালচার মনিটরিং এটার অনেক কাজ আছে আজকাল, যেমন লিফ ডিজিজ ডিটেকশন, ফ্রুট ডিজিজ ডিটেকশন, ফিশ ডিজিজ ডিটেকশন। এসব ডিজিজ ডিটেকশন তো খুবই পপুলার একটা রিসার্চ টপিক এখন। আর তারপর লাস্টলি হচ্ছে স্যাটেলাইট ইমেজ। স্যাটেলাইট ইমেজ থেকে আমরা অনেক ধরনের ইনফরমেশন পাই। এই যে গুগল ম্যাপ, গুগল ম্যাপ হইতেছে আমাদেরকে এত ইনফরমেশন দেয়। তারপর হচ্ছে গুগল ম্যাপের দেখবা একটা স্যাটেলাইট ভিউ আছে আলাদা ইয়া করে। তো এখানে আসলে প্রচুর ইমেজ প্রসেসিং বা ইমেজ এটার কাজ থাকে। মানে ইমেজের অ্যাপ্লিকেশন আসলে হিউজ, বলে শেষ করা যাবে না। সোশ্যাল মিডিয়াতে এটার অনেক অ্যাপ্লিকেশন আছে। তারপরে তোমরা যেসব ইমেজ এডিটিং অ্যাপ ইউজ করো এগুলোর মধ্যে ইমেজের অনেক ধরনের অ্যাপ্লিকেশন আছে। ওকে, সো এই ছিল লেকচার। কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা বলো। ম্যাম আগামীকালের পরীক্ষাটা কি পরশু নেওয়া যায় না? পরশু তো আমার ক্লাস নেই, কখন নিব? ম্যাম কালকে আমাদের একটা সিটি আছে, কোন সাবজেক্টের? হিস্ট্রি। হিস্ট্রি? আচ্ছা, তাইলে হচ্ছে ইয়ারবারে দাও, রবিবারে দাও। রবিবারে তো তোমাদের ল্যাব 3 ঘন্টা থাকে না, ল্যাবের আগে দিয়ে তারপর হচ্ছে জি ম্যাম, এটাই ভালো হয়। ওদিন কিন্তু ল্যাব ফাইনাল নিব। ম্যাম এক্সামটা কি শুধু স্লাইডের উপরে হবে? হ্যাঁ, রবিবারে আচ্ছা কিন্তু ল্যাব ফাইনাল নিব। ম্যাম বুদ্ধিজীবী দিবসে কি আমাদের ভার্সিটি অফ থাকবে? এইটা তো নোটিশ দিয়ে দিবে, আমার আসলে খেয়াল নাই। কারণ রবিবারে ম্যাম বুদ্ধিজীবী দিবস তো। উম, গতবার তো মনে হয় ক্লাস হইলো কি না, বুদ্ধিজীবী দিবস কি মনে হয় ক্লাস হয় না, আমি না ভুলে গেছি। আচ্ছা, যদি বন্ধ হয় তাহলে এটা তো তোমার নোটিশ দিয়ে দিবে রবি শনিবার দিন। কিন্তু কথা হচ্ছে তারা আমার ল্যাব ফাইনাল কবে দিবা? ম্যাম আপনার ল্যাব ফাইনাল 7 দিন ছুটির ভিতরে একদিন দেওয়া যেতে পারে, অথবা আপনার পরীক্ষার আগে 5 দিন ছুটির ভিতরে একদিন দেওয়া যেতে পারে। না, তাহলে ফাইনালের পরে দাও। ওকে জি ম্যাম, ম্যাম। ফাইনাল পরেই থাকুক। ফাইনালের পরে তো 5 দিন থাকবা, ওই 5 দিনের মধ্যে একদম যেদিন থাকবা ওই দিন ল্যাব ফাইনাল রিপোর্ট সবকিছু একসাথে দিবা। জি ম্যাম। উম দাঁড়াও, এখানে একটা ঝামেলা আসছে, সেটা হচ্ছে তোমাদের তো কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টের মার্কস দেওয়া লাগবে। কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টের মার্কস আমি হচ্ছে রিপোর্ট থেকে দিতে চাইছিলাম, তাহলে সেই ক্ষেত্রে তোমরা যদি রিপোর্ট একটু পরে দাও, আমি কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টের মার্কস কিভাবে দিব? এটা তো ডেডলাইন আছে দেওয়ার। আমার মনে হয় রিপোর্ট তোমরা উইন্টার ভেকেশনের পরে দিয়ে দাও। আচ্ছা, এগুলো একটু বসতে হবে, যা মানে আমি জানা লাগবে যে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টের ডেডলাইন কত।
ওই ডেডলাইনের যেদিন হবে তার আগের দিন হচ্ছে আমাকে রিপোর্ট জমা দিও। ওই পর্যন্ত আমি টাইম বাড়াই দিব না, সমস্যা নেই। তাইলে ম্যাম, বলো। আপনি 10 তারিখে যে অ্যাসাইনমেন্ট জমা নিতে চাইছিলেন, আমাদের তো বুধবারের ক্লাস নাই। অ্যাসাইনমেন্ট আমার টেবিলের উপর রেখে যাও। ম্যাম কবে? বুধবারে 10 তারিখ। ম্যাম বুধবার আমাদের ক্লাস নাই। কারো ক্লাস নাই? না ম্যাম, আমাদের হচ্ছে রাজীব স্যার ক্লাস শেষ করে দিছে। তাহলে কালকে জমা দাও অ্যাসাইনমেন্ট। ওকে তাহলে ম্যাম। কালকে জমা দাও। ম্যাম কালকে হয় কালকে দিবা, নাহলে বুধবার দিয়ে যাবা। কালকে তো সম্ভব না। ম্যাম বুধবারই তাহলে দিয়ে যাব, হ্যাঁ, আজকে বুধবারই সম্ভব না। দেবো। আমরা যারা এখানে আছি, এক জি দুইজন ম্যাম। যারা মানে বাইরে থাকে তারা হয়তো কালকে দিতে পারবে, মানে আর দূর থেকে তোমার আসে যারা। ব্যাপার, তোমার ব্যাপার। তোমার যদি মনে হয় তুমি বুধবার আসতে পারবে না, তাহলে কালকে দিবা। কালকে তোমার ফ্রেন্ডের কাছে রেখে যাবা। বুধবারের মধ্যে আমি অ্যাসাইনমেন্ট চাই। জি 10 তারিখ টাইম আমি অনেকদিন আগে দিচ্ছি, এমন না যে আমি আজকে টাইম দিচ্ছি, ঠিক আছে? এবং আমি এটা হিসাব করে দিচ্ছি তোমাকে টাইম। যেই কোয়েশ্চেন ছিল ওটা ওই 10 দিন বা 8 দিন হচ্ছে এনাফ। সো বুধবারের মধ্যে আমি অ্যাসাইনমেন্ট চাই, ঠিক আছে? সো এটা তুমি আসলে মঙ্গলবার দিন তোমার ফ্রেন্ডের কাছে রেখে দিবা, নাকি বুধবার দিন তুমি ঢাকা থেকে এসে দিবা, এটা কমপ্লিটলি তোমার উপর। এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। আমার কথা হচ্ছে আমার 10 তারিখ অ্যাসাইনমেন্ট লাগবে। আর কোনো কোয়েশ্চেন আছে? ম্যাম আমাদের আছে, সবারই সবারই তো দেখতেছি, মানে আমাদের যা সিনিয়র ভাইরা আছে আমাদের, না তো অন্য ডিপার্টমেন্টের, সবারই তো দেখতেছি যে ল্যাব ফাইনাল হচ্ছে ফাইনালের আগেই নেয়। সেক্ষেত্রে আগে নিলেই ভালো হতো আমার মনে হয়। আগে তাহলে বলো কবে দিবা, আমার প্রবলেম নেই। শনিবারে দিবা? ফাইনালের পরেই থাক ম্যাম, ম্যাম দিলে ফাইনালের ভালো হয়। পরেই ম্যাম থাকুক ম্যাম। ফাইনালে পরেই থাক। শোনো, একটা ডিসিশন দিবা, ওইটা হবে ম্যাম ব্যাচ ফাইনালের পরে ডিসিশন। ম্যাম। এক একজন এক এক কথা বলবা না। ম্যাম ম্যাম আমরা ফাইনালের আলোচনা পরে করে আপনাকে জানাই ম্যাম। ম্যাম ওকে, এখন হচবড় না হলে আমরা আলোচনা করে জানাচ্ছি আপনাকে। সেটাই আলোচনা করে জানাবা। এক একজন এক এক কথা বলতেছো, মেজরিটি যেটা চাই সেটা আমাকে জানাবা। কারণ যদি তোমরা হচ্ছে এই উইকে ল্যাব না দিতে চাও, আমার হচ্ছে স্লট বের করা লাগবে। কারণ আমি যতটুকু জানি ক্লাসের কোনো স্লট এখানে নাই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আর কোনো কোয়েশ্চেন না থাকলে আমি ক্লাস শেষ করলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।